ইউরোপীয় ইউনিয়নের সাথে বৈঠকে ইউরোপীয় দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ বিরোধী মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের কাছে সহযোগিতাও চান প্রধান উপদেষ্টা। শেখ হাসিনা ও তার সহযোগীরা যে ব্যাপক টাকা পাচার করে নিয়ে গেছে তা দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন প্রধান উপদেষ্টা। রকুনুজ্জামানের রিপোর্ট। সোমবার দুপুর 12টায় রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউই কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 19 সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করায় অনেক শিক্ষার্থী দিল্লি গিয়ে ইউরোপের ভিসা নিতে পারছে না। এজন্য ভিসা অফিস ঢাকা অথবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তরের প্রয়োজনীয়তা তুলে ধরেন। Bring this interim government to run the country until election is held and a new government is elected. So we are going through that process. But in the meantime, the excitement of the moment, after 16 years of repression and denial of all the rights, human rights and everything else, and also নির্বাচন অনুষ্ঠানে সরকারের অঙ্গীকার তুলে ধরে চলমান সংস্কারের প্রয়োজনীয়তা ইউরোপীয় কূটনীতিকদের সামনে তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ বিরোধী অপতথ্য প্রচারণা রোধে ইউইর সহযোগিতাও চান তিনি। We had a campaign of misinformation, global campaign. It's a very powerful campaign, and we are starting to cope with that. That Bangladesh is calm, Bangladesh is going ahead with this mission and so on. It's not the kind of image this campaign is trying to give us, and the fact that you came also a message that is not too bad for everybody to come here. So you came and you have a discussion here. অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টাকে পূর্ণ সমর্থন জানান ইউই প্রতিনিধিরা। The European Union is committed to supporting Bangladesh's democratic transition the best way we can. As you know, Chief Advisor, we already enjoy rather broad relations. We do see strong potential for our partnership. পরে প্রধান উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের বৈঠক নিয়ে সন্ধ্যায় ব্রিফিং করেন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। একটা প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে ছিল যে বাংলাদেশের নাগরিকেরা অনেক ইউরোপিয়ান দেশে যেতে গেলে ভিসার জন্য আবেদন করতে হয় দিল্লি থেকে। এটা অনেক সময় ঝামেলা হয়ে যায়। তাদের কাছে আমাদের একটা সুস্পষ্ট অনুরোধ ছিল যে তারা যেন এই ভিসা সেন্টারগুলো দিল্লি থেকে সরিয়ে অন্যত্র স্থাপন করেন, যাতে করে এই মুহূর্তে যারা বাংলাদেশি শিক্ষার্থীরা ইউরোপের বিভিন্ন দেশে যাবেন কিন্তু বাংলাদেশে তাদের দূতাবাস নেই, তারা তো যেতে পারছেন না, প্রক্রিয়াটা বিলম্বিত হচ্ছে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।